হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো, এই আমগুলো হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ির গাছের আম। মানে তার বাড়িতে গাছ আছে, সে গাছের আমগুলো পেকেছে, দিয়েছে। কিন্তু আমগুলো আমরা আগেও খেয়েছি, এত সুন্দর স্বাদ ছিল আমগুলোর নাম আমি জানি না, কিন্তু ভীষণ ভালো খেতে। মানে বলা চলে অমৃত, এত মিষ্টি। আর মিষ্টিটা না পাঞ্চা ফ্যাকেসা মিষ্টি না, বেশ ভালো স্বাদের, সুস্বাদু আমটা। তা কিন্তু এখন দেখছি গাছটার গায়ে পুরো একদম উই পোকার মতন বাসা বেঁধেছে। আর আমগুলো না ওপর থেকে দেখতে পুরো সুন্দর পরিষ্কারই মনে হচ্ছে, কিন্তু ভিতরটা পুরো কালো। দেখো বন্ধুরা, আমি একটা আম খেয়েছি, তা আমি আটিটা ধুয়ে রেখেছি তোমাদের দেখাবো বলে। তা অনেকেই আছো গাছপ্রেমী, গাছ সম্বন্ধে অনেক কিছুই জানো। তা কেন হচ্ছে এই জিনিসটা একবার তোমরা আমাকে অবশ্যই জানিও, গাছটাকে কি করলে বাঁচানো যাবে। তাই জন্য আমি ভিডিওটা করছি। তা ওপর থেকে আমটা দেখলে পুরো ভালো পাকা আম মনে হচ্ছে, কিন্তু ভিতরটা যখন খাচ্ছি ভিতরটা পুরো কালো হয়ে গেছে, আর আঠিটার গায়ে পর্যন্ত কালো চিট করে গেছে। তাও তো আমি এটা ধুয়ে রেখেছি, তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাবো বলে। আমি খেতে পারিনি আমটা, তা কালো ছিট হয়ে গেছে। তা তোমরা অনেকেই তো জানো, যাদের আম বাগান আছে তারা অবশ্যই আমাকে একটুখানি আমার ভিডিওটা দেখে অবশ্যই জানিও গাছটাকে কিভাবে ভালো করা যাবে। আর আমি গাছ ভীষণ ভালোবাসি, কোনো গাছ নষ্ট হয়ে গেলে আমার খুব কষ্ট হয়। তাই জন্যেই এই ভিডিওটা আমি তোমাদের কাছে দিলাম। তোমরা ভিডিওটা দেখে অবশ্যই আমাকে জানিও গাছটা কি করলে ঠিক হবে, বা কোনো ওষুধ বা কিছু কোনো পরিচর্যা করতে হবে কি না, আমাকে অবশ্যই জানিও। তোমাদের তো সুন্দর খেতে, আমরা খেয়েছি আগেও আমগুলো, প্রত্যেক বছরই মাসি শাশুড়ি পাঠায়, খাই। কিন্তু এইবারের আমগুলো দেখে আমার খুব কষ্ট হচ্ছে, দেখে খারাপ লাগছে। তা আমার গপুর জন্য দুটো আম তুলে রেখেছি, তা ভিডিওটা করব বলে আর এটা আগে দেখাইনি আমি। তা জানিও কিন্তু বন্ধুরা, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, উত্তরটা জানার আমার খুব দরকার। রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো।